আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। সেটা হলো লাউ ভাজি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এরপর আমি একটা প্যান নিয়েছি, প্যানটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়েছি। তো সব কিছু একসঙ্গে এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। এখন নিয়েছি 2টা শুকনো মরিচ। তো আমি কাঁচা মরিচ দিয়েও রান্না করি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আজকে একটু শুকনো মরিচ দিয়ে রান্না করব। আর ভাজিটা কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখন সব কিছু একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে ধুয়ে রাখা লাউ কুচিটাকে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আবারও একটু নেড়ে চেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। সুন্দর করে এক জায়গায় একটু গুছিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। 5 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন পানি গলে গেছে। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব। রান্না করার সময় যখন আমরা লবণ দেই, তখন এমনিতেই সব সবজিতে পানি গলে যায়। তো আবারও সে 5 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউ ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। 3 থেকে 4 মিনিট ধরে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। আর যে পানিটুকু আছে পানিটুকু আর কি টেনে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়তেই আছি। তো গাইস, আমার রান্না এখানেই শেষ, আর লাউ ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন পরিবেশন করার পালা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আর ইউটিউব থেকে দেখে থাকলেও সাবস্ক্রাইব করে দিবেন।